ও ইঞ্জিনিয়ার সাহেব, তোমার ইঞ্জিনে তো শক্তি নাই কোনো। আমার ইঞ্জিনের শক্তি নাই মানে? আমার ইঞ্জিনে তো সেই শক্তি আছে। প্রচুর শক্তি আছে, তাই তো 1 মিনিটও থাকে না, তার আগেই বেরিয়ে যায়। নিজের বান্ধবীদের সাথে বসে কথাগুলো অয়নকে উদ্দেশ্য করে বলল অধরা। ক্লাসরুমে বসে অধরার এসব কথা শোনার পর অয়নের সব বন্ধুরা অয়নের দিকে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। অধরার বলা কথাগুলো মানে অন্য কিছু বোঝা যাচ্ছে। অধরা নিজের দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলো। অয়ন নিজের জায়গা ছেড়ে অধরার কাছে এসে বসে অধরার মাথায় একটা গাঁট্টা মেরে অধরাকে উদ্দেশ্য করে বলল, আমার ইঞ্জিন যে 1 মিনিটও পারে না, সেটা তুই জানলি কেমন করে? আমি কি আমার ইঞ্জিন টেস্ট ড্রাইভ তোর উপর দিয়ে চালিয়েছিলাম নাকি? ইস, আসছে আমার উপর টেস্ট ড্রাইভ দিতে। শোন, তোর দৌড় আমার জানা আছে, অকর্মার ঢেকি একটা। তোর দ্বারা কোনো কাজ আজ অব্দি সঠিকভাবে হয়েছে নাকি? দেখ অধরা, তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস। এমন করে কথা বলছিস যেন আমার আর তোর মাঝে কি না কি আছে। লোকে কি ভাববে এসব কথা শুনে? লোকের কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। তাছাড়া আমি তো আর ভুল কিছু বলিনি। তোর ইঞ্জিনের সমস্যা আছে, সেটা আজকের নয়। অধরা আবারও খিলখিল করে হাসতে লাগলো। এবার আর অধরা একা না, বরং অধরার সব বান্ধবীরাও অয়নকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠল। অয়ন নিজের মান সম্মান বাঁচাতে চিন্তা করলো এখানে আর থাকা যাবে না। অধরা যা শুরু করেছে তাতে করে অয়নের মান সম্মান না খেয়ে অধরা শান্তি পাবে না। অয়ন অধরার পাশ থেকে উঠে পড়ে যায় নিজের জায়গায়। ক্লাস প্রায় শুরু হয়ে যাবার সময় হয়ে এসেছে। অধরা আর অয়নের মাঝে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আছে, তবে এই সম্পর্কটা খানিক জটিল সম্পর্ক। অয়ন যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তবে অধরা ভীষণ রাগ করে। অধরাও অন্য কোনো ছেলের সাথে কথা বললে অয়ন রেগে যায়। তারা দুজন তাদের সম্পর্ক নিয়ে এতটা প্রসেসিভ যে তাদের করা আচরণগুলো দেখে মনে হয় তারা প্রেমের সম্পর্কে আছে, কিন্তু আসলে তারা তো বন্ধু। ক্লাস শেষ করে অয়ন ক্যাম্পাসে বসে আছে। অধরা ক্লাসে বসেই নিজের চুলগুলো মনোযোগ দিয়ে ঠিক করছে। অধরার বান্ধবী ফারা এসে অধরাকে উদ্দেশ্য করে খানিক হাঁপিয়ে গিয়ে বলে উঠল, এই অধরা, আমি দেখে আসলাম অয়ন একটা মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলছে। হোয়াট? সত্যি তুই দেখেছিস অয়ন অন্য একটা মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলছে? সত্যি নয় তো কি মিথ্যা বলছি নাকি? তুই এখনই গিয়ে দেখে নে আমার কথা সত্যি নাকি মিথ্যা। অয়নকে আমি এত করে বলেছি কারোর সাথে কথা বলতে না, তারপরেও যখন ও বলেছে তখন আজ ওর খবর আছে। অধরা রাগে গজগজ করতে করতে বিড়বিড় করে কথাটা বলল। অধরার রাগ দেখে ফাড়া মুচকি একটা হাসি দিয়ে ফেলল। অধরার কথায় একটি পাগলি মেয়ে। অয়নকে নিয়ে কোনো মেয়ের সাথে কিছু শোনা মাত্রই অধরার মাথায় আগুন ধরে যায়। অয়নকে কড়া পাহারায় রাখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অধরা। অধরা রেগে আগুন হয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে যায় অয়নকে খোঁজার জন্য। অধরা অয়নকে খুঁজতে চলে যেতেই ফারাকে উদ্দেশ্য করে আফরিন বলল, কি রে, সত্যি অয়ন অন্য কোনো মেয়ের সাথে কথা বলেছে? তুই দেখেছিস? আরে না তো, অয়ন কি কারোর সাথে কথা বলে নাকি অধরা ছাড়া? তবে তুই যে অধরাকে বললি অয়ন অন্য কারোর সাথে কথা বলছে। আরে সেটা তো অধরাকে মিথ্যা বলেছি, যাতে করে অথরা অয়নের সাথে লেপ্টে থাকতে পারে সব সময়। এই ফারা, তুই জানিস না অধরাকে এখন অয়নের সাথে গিয়ে ঝামেলা করবে। তুই শুধু ওদের মাঝে ঝামেলা কেন পাকাস? আরে গাধি, যত ঝামেলা তত কঠিন ভালোবাসা। ভালোবাসা বাড়ে ঝগড়ার মধ্য দিয়ে। এসব কি জানিস না নাকি তুই? কি জানে কি বাড়ে না কমে, আমার মনে হচ্ছে অয়নের উপর আজ কড়া মায়ের পড়বে। আফরিন আর ফারা ক্লাসে বসে বসে অয়ন আর অধরার যুদ্ধ নিয়ে কথা বলছে। ওইদিকে অধরা রেগে আগুন হয়ে গিয়ে চলে আসে অয়নের কাছে। অয়ন গাছের নিচে বসে গুনগুন করে গান করছে।
অধরা অয়নের করা গুনগুন গান শুনে দুম করে অয়নের মাথার উপর একটা গাঁট্টা মেরে দিতেই অয়ন চমকে গেল। অয়ন নিজের মাথার উপর হাত রেখে অধরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হলো এটা? আমার মাথায় গাঁটটা কেন মারলি? তো কি মারবো? তুই আমার সাথে এমন করে প্রতারণা করা শুরু করে দিয়েছিস কেন? হোয়াট দ্য ফালতু কথা! আমি তোর সাথে প্রতারণা করব কেন? কী সব পাগলের মতো বলছিস তুই? হ্যাঁ, এখন তো আমার প্রতিটা কথা তোর কাছে ফালতু কথাই মনে হবে। হাতে নাতে ধরা খেয়ে গেছিস না? দেখ অধরা, তুই কিন্তু আমাকে খুব করে ইরিটেটেড করছিস। আমারও একটা ধৈর্য আছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি তোকে। উফ, এখন আমার কথাতেও ইরিটেটেড ফিল করছিস তুই? সাবাস, ওই মেয়েটার কথাতে মধু ছিল আর আমার কথায় বিষ আছে, তাই না? ওই মেয়ে মানে? ওই মেয়েটা আবার কোন মেয়ে? ও, এখন ভুলে গেছিস তুই? আমি কোন মেয়ের কথা বলছি সেটা বুঝতে পেরেও না বোঝার ভান করছিস তুই? আর আমি তো বুঝতে পারছি না তুই কার কথা বলছিস। তাছাড়া আমি কি করে জানবো কোন মেয়ের কথা বলছিস তুই? আমি কি কোনো মেয়ের সাথে কথা বলেছি নাকি? কথা না বললে ফারা আমাকে কি মিথ্যা কথা বলেছে? আমার তো মনে হচ্ছে তুই গোপনে গোপনে অন্য মেয়ের সাথে লটর পটর করছিস। লটর পটর কি? প্রেমকে প্রেম বলতে শেখ। যেটা মুখে আসে সেটাই বলতে থাকে। অয়নের মুখ থেকে বলা কথাটা শেষ হতে পারল না, তার আগেই অধরার মুখের অবস্থা দেখার মতো হয়ে গেল। অধরা রাগে ফুঁসে উঠছে, অয়নের দিকে নিজের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। অয়ন অধরার অগ্নিদৃষ্টির চাহনি দেখে খানেক ভয় পেয়ে গেল। গল্প উপন্যাসে অনেকে সাইকো লাভারের কথা হয়তো শুনেছেন, তবে লেডি সাইকো মেয়ের কথা হয়তো এর আগে কেউ শোনেননি। অধরা হচ্ছে সেই লেডি সাইকো মেয়ে। অধরার মাথা গরম হয়ে গেলে অধরা নিজের মন খুশি মতো যেটা ইচ্ছে সেটা করে বসতে পারে। অয়ন অধরার চোখের দিকে তাকিয়ে বোকা হাসির রেখা নিজের ঠোঁটের উপর টেনে নিয়ে অধরাকে বলল, আর তোরা শোন না, আমি কারোর সাথে কথা বলিনি। তোর কসম, আমাকে বিশ্বাস করতে। অয়ন সম্পূর্ণ কথাটা বলার আগেই অধরা দুম করে অয়নের উপর হামলা করে বসল। অধরা অয়নের গালে উপর কিল ঘুষি মারতে শুরু করলো। অধরার হাতের কিল ঘুষি খেয়ে অয়ন নিজেকে বাঁচাতে চেষ্টা করলো। অধরাকে আটকাতে অয়ন নিজের হাত দিয়ে অধরার হাত আটকাতে লাগলো, কিন্তু তাতে করে খুব একটা ভালো কিছু হলো না। অধরা নিজের ইচ্ছে মতো অয়নকে মাইর দিল। অয়নকে 4 থেকে 5টা চড়থাপ্পড় মেরে অধরা অয়নের পাশে ধপাস করে বসে পড়ল। অয়ন অধরার থেমে যাওয়া দেখে খানেক শান্তি তো ঠিক পেয়েছে, কিন্তু তার থেকেও কয়েকগুণ বেশি অবাক হয়েছে। অধরা থমকে গিয়ে কান্না করতে লাগলো। অধরাকে এমন করে কান্না করতে দেখে অয়ন চমকে উঠে অধরার কাঁধের উপর নিজের হাত রেখে অধরাকে উদ্দেশ্য করে বলল, হেই পাগলি, কি হয়েছে তোর? এমন করে কান্না করছিস কেন? কেউ কি কিছু তোকে বলেছে? চুপ! আমার কাঁধের ওপর থেকে নিজের হাত সরিয়ে নে, আমাকে ছুবি না তুই। আরে বাবা, আমি করেছিটা কি সেটা তো বলবি। আমি নিজেই তোর হাতে মার খেলাম, আবার তুই নিজে এখন বসে বসে কান্না করছিস। এসব কি হচ্ছে অধরা? কি হচ্ছে কিছু বুঝতে পারছিস না তুই? আমাকে রেখে তুই অন্য মেয়ের হাত ধরে মিষ্টি মিষ্টি কথা বলে বলে প্রেম করেছিস কেন? তুই জানিস না আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারি না? আল্লাহ, কি সাংঘাতিক মিথ্যে কথা! আমি কেন অন্য মেয়ের সাথে প্রেম করতে যাব? আমি তো এখানে ক্লাস শেষ হবার পর থেকে একাই বসে আছি। থাক অয়ন, আর কিচ্ছু তোকে বলতে হবে না। আমি বুঝতে পেরেছি সব। আমাকে আর বোকা বানাতে হবে না। আচ্ছা, আমিও বুঝতে পেরেছি তুই আমার কথাকে বিশ্বাস করবি না। আচ্ছা ঠিক আছে, বলে আমাকে তোকে এসব কথা কে বলেছে? কেউ বলেনি, আমি নিজের চোখে দেখেছি। সরি, বিশ্বাস করতে পারলাম না। তুই নিজের চোখে যদি সবটা দেখে থাকতিস তবে আমাকে এমন করে ভুল বুঝতিস না। আমাকে বলবি কি না সেটা বল। ফারা আমাকে বলেছে। ওকে ফাইন, তুই ফারাকে কল করে বল এখানে আসতে, তারপর ওর সামনেই সব কথা হবে। ঠিক আছে, আর যদি প্রমাণ হয় তুই অপরাধী তখন কি করবি? যদি প্রমাণ হয় আমি অপরাধী, তবে আমি আমার মুখ আর কখনো তোকে দেখাবো না। আর যদি প্রমাণ হয় আমি নির্দোষ, তবে আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। ওকে, ঠিক আছে।
অধরা নিজের কথা মতো ফারাকে কল করলো। ফারাকে কল করার 2 মিনিটের মধ্যেই ফারা চলে আসে অধরার সামনে। অধরার সামনে ফারা আসতেই ফারা অয়ন আর অধরাকে একসাথে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে উঠল, বাহ বাহ, আজ দেখি একদম দুজনেই একসাথে উপস্থিত আছে। বলি, আপনাদের দুজনের মাঝে আমাকে এনেছেন কেন? ফাজলামি করো না ফারা। আমি আজকে কোনো মেয়ের সাথে এখানে কথা বলেছি যেটা তুমি অধরাকে বলেছো? বলো আমায়। আরে আপনি কেন কোনো মেয়ের সাথে কথা বলতে যাবেন? আমি তো অধরার সাথে ফাজলামি করে কথাটা বলেছি। মানে? এই, তুমি অধরার কানে গিয়ে আমার নামে মিথ্যে কথাটা কেন বলেছো? জানো তোমার ওই ফাজলামির জন্য কত কিছু হয়ে যাচ্ছিল। কত কিছু মানে? আরে অধরা, তুই আবার অয়ন ভাইয়ের সাথে কি করেছিস? এতটা পজিটিভ হলে চলে? ফারার কথাটা শুনে অয়নের চোখ মুখ তীব্র রাগের ছাপ পরিলক্ষিত হয়। অধরা রেগে আগুন হয়ে গিয়ে অয়নের পাশে থেকে উঠে চলে যায় ফারার দিকে। ফারার কাছে এসে অধরা কোনো কথা না বলে দুম করে ফারার গালের উপর সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অধরার হাতের আচমকা থাপ্পড় খেয়ে ফারা ভীষণ রকম অবাক হয়ে যায়। ফারা হয়তো কল্পনাও করতে পারেনি এমন কিছু তার সাথে হয়ে যাবে। অধরা ফারার গালের উপর চর বসিয়ে দিয়ে ফারাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল, আমি দেখে তোকে শুধুমাত্র একটা থাপ্পড় দিয়েছি, অন্য কেউ হলে এতক্ষণে কি যে করতো আল্লাহ ভালো জানে। অধরা, তুই এই সামান্য একটা বিষয় নিয়ে আমার গালে থাপ্পড় মারলি? মেরেছি। আর কখনো আমার পার্সোনাল বিষয় নিয়ে মজা করার দুঃসাহস দেখাবি না। অধরার নিজের বলা কথাটা শেষ করতেই অয়নের হাত ধরে টানতে টানতে অয়নকে নিয়ে চলে যায় ক্যাম্পাস থেকে। অয়ন নীরব হয়ে আছে। অধরার রাগ থাকার সময় অয়ন কোনো প্রকার শব্দ করে না, কারণ অধরা অয়নেরকে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে নিজের বুকে একটু সাহস সঞ্চয় করে বলল, আমি কিন্তু জিতে গেছি অধরা। এখন আমার কথা তোমাকে শুনতে হবে। বল, কি কথা বলবি? তুই যেটা বলবি সেটাই শুনবো আমি। সত্যি তো? সত্যি। আচ্ছা, আমাকে তোর ঠোঁটের স্বাদ নিতে দে। আমি তোর ঠোঁটের স্বাদ নিতে চাই। কি? ছি, তুই এতটা খারাপ ছেলে? মানে আমার থেকে এইসব চাইছিস তুই? তোকে আমি কতটা ভালো ছেলে ভেবেছি, আর তুই কিনা শেষে এমন। ফালতু কথা দাও তো। তোকে বললাম না আমি যেটা বলেছি সেটাই তোকে করতে হবে। এখন আমার কথা না শুনলে আমি কিন্তু রাগ করব। উফ, ইচ্ছে করছে এখন কি যে করি। আচ্ছা শোন, এটা তো পাবলিক প্লেস, এখানে কি করে দিব বল? আচ্ছা তাহলে বল কোথায় দিবি, আমি ওখান থেকেই নিব। ওকে ঠিক আছে, পরে দিব। আচ্ছা তাহলে আমার ইঞ্জিন পরীক্ষা করার বিষয় নিয়ে কি কিছু ভেবেছিস? তোর ইঞ্জিন পরীক্ষা নিয়ে আমি কেন ভাবতে যাব? আমার এসব নিয়ে কোনো ইচ্ছে নেই। আরে তোর নাই দেখে কি হয়েছে, আমার তো আছে। বল কোথায় দিতে হবে টেস্ট। আমি টেস্ট দেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। তুই না সত্যি একটা লুচু হয়ে গেছিস, তোর সাথে বেশি কথা বলা যাবে না। আমি লুচু, আমি খারাপ, আমি সব। আমাকে এখন তুই টেস্ট করতে দিবি কিনা সেটা বল। সত্যি তোর ইঞ্জিন টেস্ট করতে চাস? হুম, সত্যিই চাই। ঠিক আছে, তবে টেস্ট দেওয়ার আগে আমাকে বিয়ে করতে হবে। পারবি আমাকে বিয়ে করতে? পারবো না, সরি। আমি এখন তোকে বিয়ে করতে চাই, আর সেটাও আজ আর এখন। বল তুই রাজি কিনা আমাকে নিজের জীবনসঙ্গী করতে। অয়নের কথাটা অধরাকে মুগ্ধ করলো। ভালোবাসার মাঝে হারাম কিছু থাকে না, ভালোবাসার মাঝে সবসময় হালাল সম্পর্ক বিরাজ করে। অধরাও জানতো অয়ন এমন কিছুই বলবে, বিয়ে করতে চাইবে, কারণ অধরা যে অয়নকে পাগলের মতো ভালোবাসে সেটা অয়ন আর বুঝতে বাকি নেই। অয়ন অধরাকে নিজের সাথে করে নিয়ে যায় বিয়ে করার জন্য। বিয়ের পর কি টেস্ট হবে সেটা তো আর কারোর অজানা নয়। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই মিলেমিশে থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই,
প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।